হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আপনারা দেখবেন পদ্মার তীরের এলাকার যে দৃশ্যগুলো আর হলো পদ্মা সেতু। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমরা আজকের এই পদ্মার এলাকার যে দৃশ্যগুলো আর পদ্মার এখানে কিন্তু আমরা ইলিশ মাছ ভেজে কীভাবে খেলাম, এখানে ঘোরাঘুরি করলাম, সম্পূর্ণ দৃশ্য আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো চলুন সম্পূর্ণ দৃশ্যটি দেখা যাক। হোমনা উপজেলা চত্বর থেকে আমরা 5-6 বন্ধু এখন গাড়িতে করে রওনা হলাম মাওয়ার উদ্দেশ্যে। হোমনা থেকে মাওয়া পর্যন্ত আমরা কিভাবে যাচ্ছি গাড়ি দিয়ে সম্পূর্ণ দৃশ্যটি আপনাদেরকে দেখাতে যাব। আর এখন আছি আমরা হোমনা পূর্বপাড়া। হোমনা পূর্বপাড়া থেকে চলে আসলাম হোমনা বাস স্ট্যান্ড। হোমনা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে যেয়ে আমরা সিনাই মোড় থেকে আমাদের আরেকজন বন্ধুকে সাথে নেব। আর আমরা টোটালি কিন্তু 10 জন বন্ধু যাচ্ছি আজকের এই ট্যুরে। আর সব বন্ধুরা যে অলরেডি আরেকজন বন্ধু আমাদের অ্যাড হয়ে গেল, সোহাগ। আমরা কিন্তু যাচ্ছি সোহাগ, কাউসার, এই যে আমিরকে নিয়ে নিলাম বাতাগান্দি বাজার থেকে। আর আছে রোভেল, আছে আমাদের বন্ধু মামুন, মদিনা হসপিটাল। আর এখন কিন্তু আমরা আছি গৌরীপুর বাজারের পথে। আর সাথে আমাদের বন্ধু কিন্তু আছে তপু। তো আমরা অলরেডি কিন্তু এখন হয়ে গেলাম প্রায় 8 জন। আরও 2 জন বন্ধু আমাদের উঠবে ঢাকা থেকে। দাউদকান্দির কফি শপের এখানে আমরা হালকা নাস্তা এবং কফি খেয়ে আমরা কিন্তু আবার রওনা হলাম মাওয়ার পথে। মেঘনা ব্রিজ থেকে মেঘনা নদীটা ক্লিয়ার দেখা যাচ্ছে, আর সামনে সুন্দর শহরটাও কিন্তু দেখা যাচ্ছে ব্রিজের উপর থেকে। চলে আসলাম যাত্রাবাড়ি আর সাজ্জাদকে নিয়ে নিলাম। তো আমাদের মনির জয় আমাদের মাঝে চলে এসেছে। তো অলরেডি চলে আসলাম আমরা যাত্রাবাড়ি থেকে নিলাম আমাদের 2 বন্ধুকে, সাজ্জাদ এবং মনিরকে। তো মাওয়ার পথে রওনা হয়ে গেলাম আমরা। হাইওয়ে এক্সপ্রেসে কিন্তু আমরা এখন আছি। চলে আসলাম মাওয়া। এই মাওয়া শহরটিতে কিন্তু আমরা এখন ঘুরে ঘুরে দেখবো পদ্মার তীরের দৃশ্যগুলো। আর এখন আছে আমরা পদ্মার সেতুর ঠিক নিচে। পদ্মা সেতুর নিচ দিয়ে কিন্তু এখন আমরা চলে যাব মাওয়া ঘাটের দিকে, যেখানে আমরা ইলিশ কিনবো এবং কিনে ওইখান থেকে আমরা প্রসেসিং করে ভেজে নিজেরাই কিন্তু আমরা ওখানে খাওয়া দাওয়া করে তার পদ্মার বুকে আমরা নৌকা নিয়ে ঘুরবো আর আশপাশের দৃশ্যগুলো দেখব। আর একদম পদ্মা নদীর মাঝামাঝি কিন্তু যেখানে পদ্মা সেতু অবস্থিত, মাঝখান দিয়ে যে নিচের অংশটুকু আমরা কিন্তু সরাসরি দেখতে পারবো। আর এখন আমরা কিন্তু মাওয়ার ঘাটের দিকে কিন্তু আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে। আর এখানকার যে এলাকার যে দৃশ্যগুলো আমরা কিন্তু উপভোগ করতেছি, খুবই ভালো লাগতেছে। খুব সুন্দর একটি বিল্ডিং একটি। আর আরেকটু সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এখান থেকেও আপনারা কিন্তু ইলিশ কিনে এখানেও কিন্তু আপনারা প্রসেসিং করে খাওয়া দাওয়া করতে পারবেন। আর আমরা কিন্তু ওইগুলোতে না দাঁড়িয়ে আমরা কিন্তু চলে আসলাম একদম যেখানে পদ্মার ঘাট। এখানে কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্ট নাকি আছে। এই রেস্টুরেন্টে আমরা মাছ কিনবো এবং এখানেই প্রসেসিং করব। আর এখানেই মাছ ভাজাভাজি করে এবং এখানে গরম ভাত দিয়ে আমরা কিন্তু ইলিশ ভাজা আমরা খাবো। আমরা 10 জন বন্ধুরা মিলে কিন্তু এখানে আসছি আজকে। মূলত এখানকার পদ্মার তীরের দৃশ্যগুলো আজকে আমরা দেখব এবং এখানকার যে ইলিশ ভাজা এটা নাকি খুব পপুলার, এখানে নাকি খুব ভালো রান্না হয়। সেই
উদ্দেশ্যে কিন্তু আমরা সব বন্ধুরা ছড়ে এসেছি এখানে। আর আপনাদেরকেও এই দৃশ্যগুলো দেখাবো। আর আপনারা যদি কখনো এই পদ্মার তীরে আসেন অবশ্যই এই জায়গাটিতে আসবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই হলো সেই রেস্টুরেন্টটি যেখানে আমরা এখন ইলিশ মাছ কিনবো এবং এখানে যা রান্না করব। এই হলো রান্নাঘরটি এই রেস্টুরেন্টের। আর এই ফ্রিজিং যে দেখতেছেন অনেকগুলো ফ্রিজ এখানে, এই ফ্রিজের ভিতরেই কিন্তু এই ইলিশগুলো ওনারা রাখেন। এখানকার ইলিশ বিক্রেতারা কিন্তু প্রচুর দাম চায়, এখানে দর কষাকষি করে আমাদের বন্ধুরা কিন্তু প্রায় 5টি মাছ নিয়েছে। এই 5টি মাছ দিয়ে কিন্তু আমরা এখন প্রসেসিং করাচ্ছি ওদেরকে দিয়ে। প্রসেসিং করানোর পর নিয়ে যাবে এখন যেখানে রান্না করা হয় ওইখানে। দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু ও কাটতেছে। টোটালে 35টা টুকরো হয়েছে 5টা মাছে। আর মাথার লেজগুলো দিয়ে আমরা ভর্তা করার জন্য দিয়ে দিয়েছি, আর বাকিগুলা সুন্দর করে আমাদেরকে ভেজে দিবে। এখন কাটাকাটির পর এখন রান্নাঘরে আনার পর এখানে তবু কিন্তু ও নিজের হাতে গণবে। ও বলতেছে যে কয়টা যদি আবার কম বেশ হয়, এই জন্য ও নিজে গণতেছে। তো গোনার পর সবগুলো কিন্তু এখানে মশলা দিয়ে মিক্স করা হবে। মিক্স করার পরেই কিন্তু এই যে মশলা দিচ্ছে, এখনই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কড়াই ছেড়ে দিচ্ছে, প্রায় ভাজাও কিন্তু প্রায় হয়ে গেছে। ইলিশ মাছ ভাজার পর আমাদের সামনে পরিবেশন করে দিয়ে গেল এখানকার যে ওয়েটার আছে ওরা। আর এখান থেকে হোটেল থেকে আমরা ভাত এবং সব কিছু নিয়ে খাওয়া দাওয়া করে এখনই বেরিয়ে গেলাম নৌকা দিয়ে। এখন ঘুরবো আমরা সব বন্ধুরা মিলে। এখানে নৌকা এখান থেকে রিজার্ভ নিয়ে কিন্তু ঘোরা যায়, কারণ আপনারা যদি কখনো আসেন এখানে দর দাম করে কিন্তু আপনারা উঠতে পারবেন। আর না হয় কিন্তু কোনো কিছু না বলে লইলে কিন্তু দাম অনেক নেবে নৌকা ভাড়া। তো সেই জন্য আপনারা আগে থেকে মানে বলে নেবেন যে কত টাকা ভাড়া বা কি সব ক্লিয়ার করে নেবেন। আমরা 1500 টাকা দিয়ে আমরা নৌকাটা ভাড়া করে যাচ্ছি পদ্মার বুকে। আমরা এখন নৌকা দিয়ে ঘুরবো আর পদ্মা সেতু পর্যন্ত আমরা ঘুরে চলে আসবো। একদম পদ্মার সেতুর কাছাকাছি কিন্তু আমরা এখন আছি, খুবই ভালো লাগতেছে। নদীর মাঝখানে এই পদ্মা সেতু ঠিক মাঝামাঝি আমরা আছি এখন। অনেক দূর পর্যন্ত কিন্তু দুই ধারে কিন্তু দেখা যাচ্ছে, দূরে কুয়াশার মতো দেখা যাচ্ছে, একদম শেষ পর্যায়ে কিন্তু দেখা যায় না। অনেক দূর পর্যন্ত কিন্তু এই পদ্মা সেতুটি। আর আমরা ঠিক এখন পদ্মা সেতুর একদম নিচে আছি নৌকা দিয়ে। সব বন্ধুরা কিন্তু খুবই খুশি, কারণ এখানে পদ্মা নদীতে আমরা ঘোরাঘুরি করতে পারতেছি, পাশাপাশি আমরা পদ্মা সেতুটাও ঠিক একদম কাছ থেকে দেখতে পারতেছি। আপনারা যদি কখনো এই মাওঘাটে আসেন অবশ্যই নৌকা দিয়ে আপনারা ঘুরে যাবেন, আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নৌকা দিয়ে নদী পথে কিন্তু এমনও ভালো লাগে, তারপরও এখানে যেহেতু পদ্মা সেতু সেই হিসাবে কিন্তু আপনারা পদ্মা সেতুটাও দেখে যেতে পারবেন এবং এখানকার পদ্মার দৃশ্যটিও উপভোগ করতে পারবেন। আমরা এখন আবারও পদ্মার তীরে চলে আসলাম, পদ্মা নদী একটু ঘুরে আসলাম, পদ্মা সেতু দেখে আসলাম। তো এখন আমরা বন্ধুরা মিলে চার আড্ডা দেওয়ার পর আমরা চলে যাব এখন এই পূর্ব পাশ থেকে। আমরা পদ্মা সেতুর পশ্চিম পাশের যে দৃশ্যটি, এখন আমরা এখানে আছি, এখানের দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা দেখলে অবশ্যই আপনারা অনেক অনেক পছন্দ করবেন, আর জায়গাটাও আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এই জায়গাটা দেখতে পারতেছেন, ঠিক যেন আমরা কোনো সমুদ্র সৈকতে যাব এরকম একটা অনুভূতি হচ্ছে আমাদের মধ্যে। আর দেখুন এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর, চতুর্দিকে অনেক সবুজ শ্যামল। আর সামনেই হলো পদ্মা নদী। আর পদ্মা নদীর এই পাশটাতে কিন্তু অনেক সুন্দর করে সাজানো, যেন আমরা কোনো
সমুদ্র সৈকতে আছি, এখন ওরকম একটা অনুভূতি হচ্ছে। আপনারা মাওয়া ঘাটে আসলে অবশ্যই কিন্তু এই পশ্চিম পাশের এই জায়গাটিতে অবশ্যই ঘুরে যাবেন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এই পথটি ধরে কিন্তু আপনারা সামনে একদম পদ্মা সেতু পর্যন্ত হেঁটে যেতে পারবেন। আর সন্ধ্যার আগে কিন্তু ফিরে আসতে হবে, কারণ সন্ধ্যার পরপর কিন্তু ওই পদ্মা সেতুর কাছে আর লোকজন থাকতে দেয় না, এই পাশটাতেও লোকজন থাকতে দেয় না। তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার আগে এই জায়গাটা ঘুরে যাওয়ার জন্য। মাওয়ার এই পদ্মা সেতুর পশ্চিম পাশের এই জায়গাটিতে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন আসে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় কিন্তু জায়গাটিতে। পদ্মার তীরের এই মনোরম পরিবেশে খুব সুন্দর গান করতেছে এলাকার যে লোকাল লোকজন, আপনারা দেখতে পারলেন, খুব ভালো লাগলো। আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আর কয়েক ফোঁটা বৃষ্টির আমার হাতে পড়লো। আসলে আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টি আমার খুব পছন্দ। কিন্তু বৃষ্টি যদি না হয়, এই গত কয়েকদিন কিন্তু প্রচুর গরম গেছে। আল্লাহ আমাদের উপর রহমত করেছে যে এখন বৃষ্টি হচ্ছে কয়েকদিন পরপর। আর এখন আপনারা দেখতেছেন পদ্মা সেতুর ঠিক কাছে কিন্তু আমি চলে আসলাম। আর এই জায়গাটি থেকে কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে সম্পূর্ণ পদ্মা সেতুটি, অনেক অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। আমরা কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল আমরা একদম পদ্মা সেতুর ঠিক কাছাকাছি আসবো। আজকে আমাদের সত্যি আজকে আমাদের খুব বেশি ভালো লাগছে। 2006 ব্যাচে এসেছি। আচ্ছা মনে হয়, আচ্ছা কিছু বলুন। इधर में कुछ हिंदी बोलेगा। हमारा फ्रेंड ईमेल सऊदी में बोला, वो मेरे को अच्छा लगा, इसने देखने को मेरे दिल में कुछ हो रहा है। कुछ बड़ा है क्या? आपने कुछ बड़ा था? नहीं कुछ बड़ा। मोनी ने बोला ना था कि इधर कोई लम्बा। এটা আসলে সত্যি খুব অসাধারণ ভ্রমণ ছিল, অসাধারণ এক জায়গা। যারাই ঘুরতে আসেন মাওয়াতে, ওইখান থেকে ইলিশ খাওয়ার পর আপনারা অবশ্যই এখানে আসবেন। এখানের জায়গাটা অসম্ভব সুন্দর। আচ্ছা ঠিক আছে, কারণ এখানে সন্ধ্যার পর এখানে ব্রিজের এই পাশটা থেকে কিন্তু লোকজন থাকতে দেয় না, সিকিউরিটি যারা আছে ওরা কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য ওনারা তাড়া করতেছে। তো আমরা এখন বের হয়ে যাব এই পদ্মা সেতুর এই দৃশ্য থেকে আমরা একটু দূরে সরে যাবো। সবসময় পদ্মা সেতুতে আসছে আজকে স্বপ্নরা পেলে, কারণ পদ্মা সেতুর এই পাশটাতে কিন্তু এই পদ্মা সেতুর পশ্চিম পাশ দিয়ে কিন্তু খুব অসাধারণ ভিউ এখান থেকে দেখা যায়। সম্পূর্ণ পদ্মা সেতুটা ক্লিয়ার স্পষ্ট দেখা যায় এখান থেকে। তো আমার সব ফ্রেন্ড কিন্তু আজকে খুব খুশি, আজকে পদ্মা
জার্নিতে আইসা। সোহানের জন্য মেয়ে পছন্দ করেছি আমরা। আমি একটু বলতে চাই, হ্যাঁ, এখানে আমাদের বন্ধু সোহাগ, আমাদের সবার বিয়ে হয়ে গেছে, একমাত্র আমাদের বন্ধু সোহান, হ্যাঁ। তপু এবং রুবেল, তিনজনের বিয়ে বাকি আছে। ওই যে রুবেল। তার মধ্যে আজকে সোহানের জন্য আমরা একটা পাত্রী পছন্দ করেছি, মেয়ে তার পছন্দ হয়েছে এবং আমাদের বন্ধুদের সম্মতি নিয়েছি। মেয়ে পক্ষের সাথে কথা বলা হয়েছে না, শুধু পছন্দ হয়েছে। না, পছন্দ হয়েছে। আরে, আমার জুতা। মেয়ের প্যারেন্টস ছিল ওখানে, মেয়ের প্যারেন্টের কাছ থেকে আমরা নাম্বার নিয়েছি। ও প্যারেন্টস, আচ্ছা আমি তো দেখলাম না, তোরা কোন সময় আবার এই কাম সারলি? আমরা মাওয়া এবং এই পদ্মার তীরে আজকে সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম আর নিজেরাও ঘুরে উঠলাম। অনেক অনেক মজা হয়েছে আমাদের বন্ধুদের মধ্যে। তো এখন আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই দৃশ্যগুলা আর মাওয়া সফরটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আপনারা ফলো দিয়েছেন ফেসবুক পেজে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইউটিউবে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।